অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম কম্পিউটার। আসলে তথ্য প্রযুক্তির ছোঁয়ায় পাল্টে গেছে পুরো পৃথিবী। বাংলাদেশটাও আসলে পিছিয়ে নয়, কম্পিউটার বিজ্ঞানে বাংলাদেশও অনেক এগিয়ে আছে। দিন দিন বেড়ে চলেছে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা। অনেকে এখন ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করছে কম্পিউটার সায়েন্স থেকে। আর যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে না তাদেরও অফিসিয়াল প্রয়োজনে কম্পিউটার শিখতে হচ্ছে, জানতে হচ্ছে কম্পিউটারের খুঁটিনাটি বিভিন্ন বিষয়সমূহ। তো যাই হোক, আমরা আজকে জানবো বাংলাদেশের প্রথম কম্পিউটার সম্পর্কে। কম্পিউটার বিজ্ঞানে আমরা আসলে এতটাই এগিয়ে আছি যে আমাদের মনে আগ্রহই জন্মে না যে বাংলাদেশে প্রথম কবে কম্পিউটার আসছিল এবং এটা কিভাবে কাজ করতো এই আর কি। তো বাংলাদেশে আসলে প্রথম যে কম্পিউটারটা আসছে সেটা 1964 সালে বাংলাদেশে প্রথম কম্পিউটারটি নিয়ে আসা হয় এবং সেটা স্থাপিত করা হয় বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে। সেটা আসলে বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে বিভিন্ন গবেষণা কাজের জন্য, গাণিতিক হিসাব সম্পন্ন করার জন্যই ফার্স্ট বাংলাদেশে 1964 সালে কম্পিউটারটি নিয়ে আসা হয়। এবং তখন অ্যাকচুয়ালি বাংলাদেশ ছিল না, সেটা ছিল পূর্ব পাকিস্তান 1964 সালে। এবং 1971 সালের পর থেকেই তো আমরা আসলে বাংলাদেশ বলি, তার আগে পূর্ব পাকিস্তান ছিল। আচ্ছা, আর 1964 সালে যে কম্পিউটারটি নিয়ে আসা হয়েছিল এটার মডেল ছিল হচ্ছে IBM 1620। IBM 1620 সিরিজের মডেলটি ছিল 1964 সালে স্থাপিত কম্পিউটারের। তো এখন আমরা আসি এই 1964 সালে স্থাপিত কম্পিউটারটি আকৃতিতে কতটুকু বড় ছিল। আমরা জানি কম্পিউটারের আকৃতি অনুযায়ী কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়, যেমন সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং হচ্ছে মাইক্রো কম্পিউটার। তো 1964 সালে স্থাপিত কম্পিউটারটি আসলে কী ছিল, সেটা কি সুপার কম্পিউটার ছিল নাকি মেইন ফ্রেম কম্পিউটার ছিল? 1964 সালে যে কম্পিউটারটি স্থাপন করা হয়েছিল সেটা ছিল মেইন ফ্রেম কম্পিউটার। এবং আমরা জানি সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, যেটা গবেষণার কাজে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। সুপার কম্পিউটার খুবই কম পৃথিবীতে এখনও আছে। তারপরের অবস্থানে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার এবং এটা আকৃতিতে অনেক বড়। আর বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কিন্তু মেইন ফ্রেম কম্পিউটার ছিল। আর আরেকটা কথা বলে নিই, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমরা কিন্তু সবাই র্যামের ব্যাপারে একটু খেয়াল করি, কারণ র্যাম যত বেশি হবে কম্পিউটারের স্পিড তত বেশি হবে। আর আজকে আমরা যারা বর্তমানে কম্পিউটার কিনি সর্বনিম্ন তো 2GB র্যামই আমরা, একেবারে না হলেই 2GB র্যাম ব্যবহার করি। কিন্তু জানলে অবাক হবে যে বাংলাদেশের প্রথম যে কম্পিউটারটি ছিল সেটার র্যাম ছিল মাত্র 20 কিলোবাইট। 20 কিলোবাইট র্যামে এই প্রথম কম্পিউটার যেটা সেটা চালু ছিল। এবং বাংলাদেশের যে প্রথম কম্পিউটার ছিল সেটার প্রোগ্রামার হিসেবে নিয়োজিত ছিলেন মোহাম্মদ হানিফউদ্দিন। ওকে, তো এই হচ্ছে 1964 সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার যাত্রা শুরু করে ধীরে ধীরে বাংলাদেশে কম্পিউটারের ব্যাপ্তি বাড়তেই থাকে। এবং 1989 সালে প্রথম বাংলাদেশে কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তারপর 1990 সালে বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। তারপরেই ধীরে ধীরে পরিধি বাড়তে থাকে বা ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে CEC কোর্সটা চালু করা হয়। এবং 1996 সালেই বাংলাদেশ প্রথম ইন্টারনেট সেবাটাও চালু করে। এবং ইন্টারনেট থেকে আমরা যেন কোনো কিছু সহজে খুঁজে পাই সেজন্য বাংলাদেশে প্রথম সার্চ ইঞ্জিন তৈরি করা হয় এবং সেটার নাম ছিল পিপিলিকা। তো যাই হোক, আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের প্রথম কম্পিউটার। এবং এতটুকু আলোচনায় আমরা যতটুকু জানতে পারলাম, বাংলাদেশের প্রথম কম্পিউটার ছিল স্থাপিত করা হয়েছিল 1964 সালে এবং সেটা স্থাপন করা হয়েছিল বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে। এবং এটার মডেল ছিল IBM 1620 এবং এটা ছিল একটি মেইন ফ্রেম কম্পিউটার এবং এটার র্যাম ছিল 20 কিলোবাইট এবং এটার প্রোগ্রামার ছিলেন মোহাম্মদ হানিফউদ্দিন। তারপর হচ্ছে কম্পিউটার সোসাইটি, কম্পিউটার কাউন্সিল, তারপর ইন্টারনেট সেবা চালু হয়, সার্চ ইঞ্জিনও তৈরি করা হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।